সাধু বাবা, বাকি গরুগুলোর থেকে আমি আলাদা কেন? এটার কারণ কি হতে পারে? হিহিহিহি, তুই কোনো সাধারণ গরু না, তুই একটা জাদুর গরু। তাই তুই বাকি গরুদের থেকে আলাদা। তোর মধ্যে অনেক ক্ষমতা আছে। তুই চাইলে গরিব অসহায়দেরকে সাহায্য করতে পারবি। ও, তাই নাকি সাধু বাবা? তো কি করে? তুই চাইলে তোর মুখ দিয়ে যত খুশি হীরা মুক্ত সোনা রূপো বের করতে পারবি, আর গরিব অসহায়দেরকে সাহায্য করতে পারবি। ও, তাই নাকি? তাহলে তো আমাকে গরিব অসহায়দেরকে সাহায্য করতে হবে। গ্রামে যাই, কোনো গরিব অসহায় পেলে হীরা মুক্ত সোনা দিয়ে সাহায্য করব। এই ভেবে গাভীটি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর সেই গ্রামে একটি দরিদ্র শিয়ালিনী কাপড় কাচতাছিল। হঠাৎ করে তার শাড়িটি নদীর জলে ডুবে যায়। হায় হায় আল্লাহ, এ কি হয়ে গেল? কয়েকদিন আগে শাড়িটি কিনেছিলাম 300 টাকা দিয়ে, মাত্র একদিন পরেছিলাম, নতুনই রয়ে আছে, তার মধ্যেই শাড়িটি ডুবে গেল। আরে, এই শিয়ালিনীটা কান্না করতাছে কেন? যাই গিয়ে দেখি কি হয়েছে। কি হয়েছে তোমার? তুমি এইভাবে কাঁদতাছো কেন? আমি একজন গরিব অসহায়, অনেক কষ্ট করে শাড়িটি কিনেছিলাম, সেটাও জলের মধ্যে ডুবে গেল। এখন আমি কি করব? আর এত টাকায় কোথায় পাবো যে একটা শাড়ি কিনবো? সেই ক্ষমতাও নেই। ও আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। আমি একটা জাদুর গাভী, তোমাকে আমি এক্ষুনি সাহায্য করতাছি। এই বলে গাভীটি শিয়ালিনীকে অনেকগুলো সোনা দেয়। সবগুলো সোনা নিয়ে শিয়ালিনী গাভীকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে এক প্রতিবেশী এতগুলো সোনা দেখে অবাক হয়ে যায়। আরে, এত সোনা, এত সোনা ও কোথায় পেল? ও তো অনেক গরিব। না, কিছু একটা সমস্যা আছে। না না না, তার ঘরে গিয়ে লুকিয়ে আমাকে দেখতে হবে। আর এইদিকে শিয়ালিনী তার ঘরে এসে তার স্বামীকে সব বলে দেয় এতগুলো সোনা কিভাবে পেল। তাদের এসব কথাবার্তা প্রতিবেশী ওই দুষ্ট শিয়ালিনী জানলা দিয়ে উকি মেরে শুনে ফেলে। ও আচ্ছা, এই ব্যাপার, তাই জন্যই তো বলি এত সোনা ও কোথায় পেল। না না না, আমাকেও যেতে হবে। ওই গাভী আমাকে কতগুলো সোনা দেয়। তারপরের দিন লোভী শিয়ালিনী নদীর ধারে এসে ইচ্ছে করে তার শাড়িটি ফেলে দেয় আর কান্না শুরু করতে লাগলো। হায় হায়, আমার এত সুন্দর শাড়িটি জলের মধ্যে ডুবে গেল। এখন আমার কি হবে? আরে, এই শিয়ালিনীটার কি হয়েছে? যাই গিয়ে দেখি কি হয়েছে। কি হয়েছে তোমার? তুমি কান্না করতাছো কেন? দেখো না, আমার দামি শাড়িটি জলে ডুবে গেল। আমি তো এখন ঘরেও যেতে পারবো না, গেলে আমার স্বামী আমাকে মারবে। কি করব বুঝতাছি না। তুমি কান্না করো না, তোমাকে কেউ মারবে না। এটার ব্যবস্থা আমি করতাছি। এই বলে গাভী তাকে অনেকগুলো সোনা দেয়। এই সোনাগুলো নিয়ে যাও, সোনাগুলো বাজারে বিক্রি করে দিয়ে এতে করে অনেক টাকা পাবে। সে টাকা দিয়ে অনেকগুলো শাড়ি কিনতে পারবে, তাহলে তোমাকে আর কেউ কিছু বলতে পারবে না। আর লোভী শিয়ালিনী সমস্ত সোনা নিয়ে তার ঘরে যায়। আরে, একটা সস্তা শাড়ি ডুবে যাওয়ার কারণে ওই গাভী এতগুলো সোনা দিতে পারে। তাহলে যদি সমস্ত সোনাগুলো নদীর জলে ফেলে দেই, ওই গাভীকে যদি বলি আমার অনেকগুলো সোনা ডুবে গেছে, তাহলে সে আমাকে অনেকগুলো সোনা দিবে। আমি কালকেই যাব। তারপরের দিন লোভী শিয়ালিনী নদীর ধারে এসে ইচ্ছে করে সমস্ত সোনা ফেলে দেয় আর জোরে জোরে কান্না শুরু করতে লাগে। হায় হায়, আমার এতগুলো সোনা নদীর জলে ডুবে গেল। এখন আমার কি হবে? আরে, ওই তো সেই শিয়ালিনী যাকে আমি কালকে সোনা দিয়েছিলাম। আজকে আবার কি হলো যে কান্না করতাছে? কি গো, আজকে তোমার কি হয়েছে? কান্না করতাছো কেন?
দেখো না, কালকে যে সোনাগুলো দিয়েছো ওগুলো ধুইতে এসেছিলাম, আর সমস্ত সোনাগুলো হঠাৎ করে ডুবে গেল। আমি এখন কি করব বুঝতাছি না। এতগুলো সোনা আমি এখন আর কি খাবো? কি তুমি আমাকে বোকা পেয়েছো নাকি? সোনা ধুতে কেউ নদীতে আসে নাকি? কাল তোমাকে সোনা দিয়েছি বলে ভেবেছো আজকেও অনেক সোনা দেব? তুমি তো অনেক লোভী, তুমি কিছুই পাবে না। তুমি এখান থেকে চলে যাও বলছি, এখান থেকে তুমি এক্ষুনি চলে যাও। এই বলে গাভীটি মোড়ল মশাইয়ের বাড়ির সামনে আসে আর মোড়ল মশাই তাকে খেতে দেয়। এই মোড়ল মশাই তো অনেক ভালো, আমাকে খেতে দিল, তাকে তো আমাকে কিছু দেওয়া উচিত। এই বলে গাভীটি খুশি হয়ে মোড়লকে অনেকগুলো হীরা দেয়। আরে এ তো অনেক দামি দামি হীরা। এই গাভীটি কোনো সাধারণ গাভী নয়, মনে হচ্ছে জাদুর গাভী, তাই তো এতগুলো হিরে দিল। মনে হয় ওর পেটের মধ্যে অনেকগুলো হিরে আছে। আমি একটা কাজ করি, ওর পেট কেটে সমস্ত হীরা বের করে নেই, তাহলে আমি এই গ্রামের সব থেকে অনেক ধনী হয়ে যাব। হা 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 হি 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 হি। এই লোভী মোড়ল মশাইয়ের মাথায় এত বাজে বুদ্ধি! না না না, আমি এখান থেকে পালিয়ে যাই, নইলে আমাকে মেরেই ফেলবে। এই বলে গাভীটি তাড়াতাড়ি করে পালিয়ে যায়। আরে কি ব্যাপার, তুমি কি জল খাবে? তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। সবাই আমার কাছ থেকে ফায়দা নিতে চায়, কেউ আমাকে জিজ্ঞেস করে না আমি কি চাই। এই প্রথম তুমি জিজ্ঞেস করলে। সত্যি তুমি অনেক ভালো, তাই তোমার সঙ্গে আমি থাকতে চাই। তুমি কি তোমার সঙ্গে আমাকে রাখবে? হিহিহি, আমার কাছে কি বাই আছে? যতদিন ইচ্ছে আমার কাছে থাকতে পারো, আমার সমস্যা নেই। তাছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই। এরপর দুইজন বন্ধুর মতো জীবনযাপন শুরু করে। এইভাবে কিছুদিন কেটে যায়। আর এইদিকে সেই মোড়ল মশাই গাভীকে খুঁজতে সেখানে চলে আসে। এই মন্টু, চুপচাপ করে গাভীটি আমাকে দিয়ে দে, তা নইলে তোকে মেরে ফেলবো। দে বলছি, তাড়াতাড়ি দে। ক্ষমা করুন মোড়ল মশাই, এই গাভীটি আপনাকে দিতে পারবো না। কি, গাভীটি দিবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তারপরের দিন মোড়ল মশাই গ্রামবাসীদের ডাকে আর বলে, শোনো গ্রামবাসী, এই মন্টু ওই ঘরটি আমার কাছ থেকে ভাড়া নিয়েছে। 6 মাস হয়েছে, কিন্তু কোনো দিন ভাড়া দেয় নাই, তাই তাকে আমার ঘর থেকে বের করে দিচ্ছি। শোন শোন মন্টু, এখনো সময় আছে, গাভীটি আমাকে দিয়ে দে, আমার বাড়িটি তোর নামে লিখে দেব। আমি আমার বন্ধু গাভীকে ছাড়তে পারবো না মোড়ল মশাই, আপনি চাইলে আমাকে ঘর থেকে বের করে দিতে পারেন। মন্টুকে মোড়ল মশাই তখন বের করে দেয়। তখন মন্টু কষ্ট পেয়ে গাভীর কাছে আসে আর সবকিছু গাভীকে খুলে বলে। সত্যি বন্ধু, তোমার কোনো তুলনা নাই। তুমি আজকে দেখিয়ে দিয়েছো বন্ধু কাকে বলে। বন্ধু, তুমি এই দেখো। এই বলে গাভীটি অনেক বড় হতে লাগে আর তার মুখ দিয়ে অনেকগুলো সোনা বের হতে লাগে। দেখো মন্টু, বাছা মরা আমাদের হাতে থাকে না, কিন্তু আমাদের বন্ধুর কি হবে সেটা আমরা হেল্প করতে পারি। আর তোমার মতো বন্ধু পাওয়া আমার জন্য সৌভাগ্য। আজ থেকে আমি তোমাকে রক্ষা করব। এই বলে গাভীটি একটি দরজা আর একটি সিঁড়ি বের করে দেয় আর বলে, বন্ধু মন্টু, তুমি দরজা খুলে আমার পেটের মধ্যে চলে আসো। তুমি আজ থেকে আমার পেটের মধ্যে থাকবে। আমার পেটকে তুমি তোমার ঘর মনে করবে। তোমার কোনো অসুবিধা হবে না। তুমি চাইলে তোমার ইচ্ছে মতো বাইরে বের হতে পারবে। আমরা দুইজন একসঙ্গে থাকবো, কি বলো? এরপর মন্টু ভিতরে গিয়ে দেখে অনেক সোনা। মন্টু দেখে অনেক খুশি হয়। তারপর থেকে তারা দুজন হাসি খুশি ভাবে জীবনযাপন শুরু করে। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।